আমি তোমাকে বড্ড ভালোবাসিস রে। আগে যতটা ভালোবাসতাম তার থেকেও বেশি ভালোবাসি, খুব ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না শ্রী, আমাকে প্লিজ ছেড়ে যেও না। আমিও তোমাকে ছেড়ে যেতে চাই না রাজ, কিন্তু এই বাড়ি থেকে যে কালি আমার গায়ে লেগেছে তা তো এমনি এমনি উঠবে না। যেও না শ্রী, শ্রী শ্রী, আমাকে ছেড়ে যেও না শ্রী। খুব ভালোবাসি বললাম তো তোমাকে। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না শ্রী, আমাকে ছেড়ে যেও না, ছেড়ে যেও না। দিদি জল। আমাকে ছেড়ে যেও না শ্রী। আরে বাবা, এ তো পুরো প্রসেনজিৎ আর ঋতুপর্ণা। 90s এর বাংলা সিনেমা দেখছি চোখের সামনে, একেবারে চুপে খেয়ে। ঠাকুর দেখো, ঠাকুর ঠাকুর দেখো, এখন আমি সবার চোখে খারাপ হয়ে গেছি। আমি সবকিছু করছি আর ওই মেয়ে তুলসী পাতা হয়ে গেছে। বুঝি বুঝি সব বুঝি, সব বুঝি। ঠাকুর দেখো, মা একটু থামবে, এক কথা ঘেনি যাচ্ছে। রাত হচ্ছে, শুতে দেবে তো নাকি? লজ্জা করছে না কতগুলো বলতে? লজ্জা করছে না? আমার ছেলেটা সর্বনাশ হয়ে গেল। আর একে দেখো ঘুমোচ্ছে, বাপ বেটিতে ঘুমোচ্ছে। তোদের মতো আমি এরকম ঘুমোতে পারবো না। এই শোনো শোনো শোনো, কি সর্বনাশ হলো তোমার ছেলের? শোনো, সব দোষ হচ্ছে তোমার ছেলের, বুঝেছো? রাত বেরোতে ছাইপাশ গিলে আছে। কেন গো, কেন কেন? সহ্য করতে যখন পারে না, অনেক রাত হয়েছে, ন্যাকামো না করে ঘুমিয়ে পড়ো। এই ওঠো, ওঠো, ওঠো। এই তুলি উঠবি? এই ওঠ বলছি, জল দেবো গায়ে। কি করছো তুমি? কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? কি হচ্ছে? সে তো অন্ধ হয়ে গেছে, চোখে কাপড় বেঁধে আছে, দেখতে পাচ্ছে না। সব ওই মেয়েটা চাল, ওর প্যালেন। ওই এনজিওইং এর মহিলাদের ওই নিয়ে এসেছে যাতে এ বাড়িতেও থাকতে পারে। ও তাই না? তাই তুমি এতটা নিশ্চিত হলে কি করে শুভা, যে এনজিওর মহিলাদের শ্রী এই বাড়িতে নিয়ে এসেছে? এতে কিছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আরে বাবা, ও যেই বেরোতে গেল তখনই ওই এনজিওইং এর মহিলাগুলো কি করে এলো, ঠিক সময়টা কি করে জানলো? এটা পুরোটাই তো নাটক। আসলে ভেতর ভেতর শার্ট করা আছে, আমি বুঝতে পেরেছি। আসলে তোমরা তো চোখ উল্টে থাকো, তোমরা কিছু দেখতে পাও না চোখে। তোমাদের চোখে ধুলো দিতে পারে, আমার চোখে ধুলো দেয়া কিন্তু এত সোজা নয়। শুভা, তুমি একটা কথা বলি, তুমি যদি সত্যি এই সংসারের ভালো চাও, সংসার শান্তিতে থাকুক সেটা চাও, তাহলে না, আমি তোমায় একটা কথা বলছি, বড় বউকে কিছুতেই বাড়ি ছেড়ে যেতে দিও না। ওকে এই বাড়িতে রাখো, ভালোবেসে সম্মান দিয়ে রাখো। একটা কথা ভালো করে শুনে রাখো, বড় বৌমা যদি এই বাড়ি ছেড়ে চলে যায় না, এই যে দিনরাত রাজবাবা 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 এই সমস্ত করো, তোমার ছেলের রসাতলে যাবে। অসাতালে যাবে। ওই মেয়ে যদি এই সংসারে থাকে তাহলে এই সংসারটা রসাতলে যাবে। আর রাজবাবা, আমি যে দিনরাত রাজবাবা 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 করি, শুধু রাজবাবা নয়, এই বংশ শুধু সব রসাতলে যাবে। আর রেখে দেখো, এ বেড়ালকে বলছে মাছের খেয়াল রাখতে। যে অমঙ্গল করেছে, যে সর্বনাশটা করেছে, তাকেই বলছে এসো এসো এসো, আর একটু অমঙ্গল করো, একটু সর্বনাশ করো। দাঁড়া 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 দাঁড়া, শুনি 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 একটা কথা শুনি। কে তোমার মাছে মুখ দিয়েছে একটু শুনি? কে তোমার এত ক্ষতি করলো? একটু হিসেব দাও, হিসেব দাও। কত হিসেব দেবো আমি? দাও দাও, আমি শুনতে চাই তোমার কাছ থেকে, দাও। চুপ করো, তবে তো শুনবে। এই যে রাজ বাবা, এই যে এখন এই যে নেশা করে আসছে, কার জন্য আসছে? ওই মেয়ের জন্য। আগে তো নেশা করে আসতো না। তাহলে ওই মেয়ে থাকলে আমার ছেলের ক্ষতি হবে, সর্বনাশ হবে। আমাদের আমাদের ফেরার আর কোনো রাস্তা নেই শ্রী। জানি না, আমি কিচ্ছু জানি না। এখন তো এমন অবস্থা হয়ে গেছে যে প্রতি মুহূর্তে আমাকে প্রমাণ করতে হয় যে আমি তোমাকে ভালোবাসি। আগে তো এমন কিছু হতো না। আমি তো মা বাবা পরিবার কারো তোয়াক্কা না করে তোমার হাত ধরে শুধুমাত্র তোমাকে ভালোবেসে এসেছিলাম রাজ। তুমি কাঁদছো শ্রী, কেঁদো না, কেঁদো না প্লিজ, কেঁদো না। আমি কান ধরছি, আমি হাজারবার তোমাকে সরি বলছি শ্রী, আমাকে ক্ষমা করে দাও। জানো শ্রী, তোমার সাথে আমি প্রথমবার দেখা করেছিলাম, সেই কথাটা ভাবে এখনো আমার চোখে জল চলে আসে।
আর আমি কি করেছিলাম রাজ? তোমার একটা ডাকে সমাজ, পরিবার, কাউকে তোয়াক্কা না করে সবার কথা উড়িয়ে দিয়ে ছুটে চলে এসেছিলাম। ভালোবেসেছিলাম বলেই তো রাজ, আর সেই তুমি এখন অন্য কারোর কথা শুনে চলছো। আমি অন্য আমার কথা শুনে চলছি না, আর তুমিও তো আমার পাশে ছিলে না। কেন আমার পাশে ছিলে না তুমি বলো না, কেন আমার পাশে ছিলে না? তুমি থাকতে দাওনি তাই ছিলাম না। আমি বড় ভুল করে ফেলে গেছি। আমি ফিরে এসো রে, প্লিজ আমার কাছে ফিরে এসো। ফিরে এসো না আমার কাছে।